হাই স্টুডেন্টস, অলরেডি প্লেসমেন্ট সেশন স্টার্ট হয়ে গেল। ইমাজিন করো যে 2 উইকসের মধ্যে কোথাও একটা প্লেসমেন্ট ড্রাইভ হতে চলেছে। অন ক্যাম্পাস হতে পারে বা অফ ক্যাম্পাস হতে পারে, যাই হোক। কিন্তু সেইখানে তুমি এই 2 সপ্তাহের মধ্যে কিভাবে নিজেকে একদম 100% রেডি করে তুলতে পারবে। তো ভিডিওটা ভীষণ ইম্পর্টেন্ট, তোমরা মন দিয়ে দেখো। 15 দিনের একটা ফাইনাল প্লেসমেন্ট প্রিপারেশন প্ল্যান, এবং অবশ্যই বিটেক সিএসি ফাইনাল ইয়ারের স্টুডেন্টদের জন্যই কিন্তু একদম মানে লাস্ট মিনিট সাজেশন বলতে পারো। এবং এই যেটা বলছিলাম যে শুধু বিটেক সিএসি নয়, তার সাথে সাথে সিএসির কোনো স্পেশালাইজেশন নিয়েও যদি তোমরা পড়াশোনা করে থাকো বা আইটি নিয়েও যদি পড়াশোনা করে থাকো, তাহলেও এই প্ল্যান কিন্তু সমানভাবে প্রযোজ্য। তো প্রথমেই জব রোলের ব্যাপারটা বুঝে নাও যে কোন টাইপের জব রোল এবং কোন কোন কোম্পানিতে ইন্টারভিউ দেওয়ার ক্ষেত্রে এই প্ল্যান কাজ করবে। সফটওয়্যার ইঞ্জিনিয়ার অর অ্যাসোসিয়েট ইঞ্জিনিয়ার, সিস্টেম ইঞ্জিনিয়ার অর অ্যানালিস্ট, ওয়েব ডেভেলপার অর প্রোগ্রামার, ডেটা অ্যানালিস্ট, একদম এন্ট্রি লেভেলের। এবং মাথায় রাখবে যে ম্যাক্সিমাম বিটেক সিএসি ফ্রেশারদের কিন্তু এই টাইপের জব রোলই অফার করা হয়। অন ক্যাম্পাস প্লেসমেন্ট ড্রাইভের মাধ্যমেও হোক, বা তুমি যদি নিজে কোনো অফ ক্যাম্পাস প্লেসমেন্ট ড্রাইভের মাধ্যমেও কোনো প্লেসমেন্ট পেতে চাও, সেক্ষেত্রেও কিন্তু এই টাইপের জব রোলের জন্যই তোমাদের ইন্টারভিউ নেওয়া হয়। ওকে, এবং কোন কোন কোম্পানি, দেখো ম্যাক্সিমাম যে কোম্পানিগুলোতে চাকরির সুযোগ থাকে আমাদের পশ্চিমবঙ্গের স্টুডেন্টদের জন্য: টিসিএস, ইনফোসিস, উইপ্রো, অ্যাক্সেঞ্চার, কগনিজেন্ট, কেপজেমিনি, আইবিএম, টেক মাহিন্দ্রা এবং এল&টি ইনফোটেক। কভার্স বোথ অন ক্যাম্পাস অ্যান্ড অফ ক্যাম্পাস হায়ারিং ড্রাইভ। এবং স্যালারি রেঞ্জ যেটা হতে পারে, দেখো 3 থেকে 8 লাখ টাকা পার অ্যানাম। যাই হোক, দ্য গোল, এই ভিডিওর মেন যে গোলটা সেটা একটু বুঝে নাও। ইন 15 days ইউর মিশন ইজ সিম্পল, মাস্টার কি ডিএসএ কনসেপ্ট। নিশ্চয়ই তোমরা জানো এটা তাদের জন্যই কাজ করবে এই প্ল্যান, যারা 4টে বছর ধরে ঠিকভাবে পড়াশোনা করেছে, সঠিকভাবে স্কিল বিল্ড করেছে, প্রজেক্ট বানিয়েছে, বিভিন্ন গিটহাবের প্রোফাইল সেখানে রেগুলার প্রজেক্ট আপলোড করেছে, যারা একদম সিরিয়াস স্টুডেন্ট, তাদের জন্যই এই প্ল্যানটা। ওকে, যারা 4 বছর ফাঁকি মেরেছে তারা কখনোই এই ফাইনাল ল্যাপে এসে কিছু করতে পারবে না। স্টেজে মেকআপ দেওয়া বলে কোনো ব্যাপার নয়, আর এটা স্টেজে মেকআপ দেওয়ার মতো ভিডিও নয়। ওকে, তো 4 বছর ধরে যারা তোমরা সঠিকভাবে ডেডিকেটেডলি পড়াশোনা করেছো, তাদের ক্ষেত্রেই কিন্তু এই প্ল্যান একদম 100% কাজ দেবে। রিভাইজ কোর সিএস সাবজেক্ট। ওকে, বিল্ড কনফিডেন্স ফর ইন্টারভিউজ, ফাইনালাইজ রেজুম অ্যান্ড project answers. 15 days of focused work can secure your dream job. 3 pillars of last minute success. দেখো এই 3টে পিলার, এইগুলোর ওপরই বেশি কাজ করতে হবে। এক হচ্ছে ডেটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগোরিদম, 60% ওয়েটেজ এটাতেই কিন্তু দিতে হবে। এই ডিএসএ সংক্রান্ত প্রশ্নই সবচেয়ে বেশি আসে, এবং যে এক্সাম হয় সেই এক্সামও কিন্তু এই ডিএসএ থেকেই সবচেয়ে বেশি কোশ্চেন আসতে পারে বা আসে নর্মালি। কোর সাবজেক্ট থেকেও অবশ্যই প্রশ্ন আসবে, একদম সিএস ফান্ডামেন্টালস, তার উপর কিন্তু অবশ্যই একটা ওয়েটেজ দিতে হবে। 30% ওয়েটেজ ধরে রাখো। এবং এই যে 10% ওয়েটেজ দেখতেই পাচ্ছ ইন্টারভিউ অ্যান্ড কমিউনিকেশন স্কিলসের ওপর, এটাও কিন্তু মাস্ট। মানে এই 10% মানে এই নয় যে এটাকে ইগনোর করলেও চলবে, এই 10%টাও কিন্তু দিতে হবে। ওকে, তো এই 3টের ওপর যদি তুমি এক্সট্রা ঘষা মাজা করো এই 15 দিন ধরে, তুমি 100% প্লেসমেন্ট রেডি হয়ে উঠতে পারবে। ওকে, ফোকাস অনলি অন হোয়াট কোম্পানিজ অ্যাকচুয়ালি টেস্ট। কোম্পানি ঠিক যে বিষয়গুলো, ওই টাইপের কোম্পানি, যে কোম্পানিগুলো দেখলে, এবং ওই টাইপের জব রোলের জন্যে একজন ফ্রেশার্সের থেকে যে যে বিষয়গুলো চায়, সেই বিষয়গুলোর ওপরই কাজ করতে হবে। ওকে, তো ডে 1 to 3 দেখো ডিএসএ ফান্ডামেন্টালস, একদম এই নিয়ে তোমাকে কিন্তু মানে রিভাইজ করতে হবে। সোজা কথায়, পড়াশুনো তো করেছো, লাস্ট 15 দিনের মধ্যে কখনোই তোমরা যারা পড়াশুনো করোনি বা সিরিয়াস স্টুডেন্ট নয়, তারা কখনোই কিছুই করতে পারবে না, কিছু বুঝতেও পারবে না। কিন্তু সেফ মোমেন্টে এসে যারা সারা বছর ধরে পড়াশোনাটা করেছো, যারা জানো সিলেবাস কী আছে, পুরো ব্যাপার স্যাপার জানো, তাদের কাছে এই টপিকসগুলো আর একবার করে রিভাইজ দিয়ে নিতে হবে, এবং খুব ডেডিকেটেডলি, খুব খুঁটিয়ে খুঁটিয়ে পড়াশোনা করতে হবে, যাতে মেমোরিতেও থাকে, কারণ কোশ্চেন এলে যাতে অ্যান্সার দিতে পারো। টপিকস কী কী? খুব ইম্পর্টেন্ট টপিক এই ডিএসের: অ্যারেস অ্যান্ড স্ট্রিংস, সার্চিং অ্যান্ড সর্টিং, রিকারশন বেসিক্স। প্র্যাকটিস করবে কোথায় না, লিড কোড ইজি অ্যান্ড মিডিয়াম যে লেভেল, সেই লিড কোডের ইজি অ্যান্ড মিডিয়াম লেভেলটাকে ইউজ করে প্র্যাকটিস করবে। স্ট্রাইভার ফিট ডে 1 to 3, একদম 4 hours ডেইলি কোডিং প্লাস 1 hour রিভিশন। 4 ঘন্টা কোডিং প্র্যাকটিস করতে হবে এই সমস্ত প্ল্যাটফর্মকে ইউজ করে, এবং 1 ঘন্টা করে রিভিশন দিতে হবে পড়ে 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 পড়ে। ওকে, দেন ডে 4 to 6 ইন্টারমিডিয়েট ডিএসএ। টপিক্স কি? লিঙ্কড লিস্ট, স্ট্যাক অ্যান্ড কিউ, স্লাইডিং উইন্ডো অর
হ্যাশ ম্যাপ। টার্গেট করবে 10 থেকে 12টা প্রবলেম যেন সলভ করতে পারো। ফোকাস অন প্রবলেম প্যাটার্নস নট ভলিউম, ভীষণ ইম্পর্টেন্ট। আমি জানি তোমরা যারা পড়াশোনা করেছো, যারা ব্যাপারটা জানো, তাদেরকে বেশি এক্সপ্লেন করে বোঝানোর দরকার পড়বে না, আর যারা জানো না তাদের তো এখন আর জেনেও লাভ নেই। ডে 7 to 9 ট্রিজ অ্যান্ড কি অ্যালগোরিদমস, ভীষণ ইম্পর্টেন্ট। টপিক্স কী কী? বাইনারি ট্রি প্লাস বিএসটি, রিকারশন অ্যান্ড ডিএফএস অর বিএফএস, বাইনারি সার্চ ভ্যারিয়েশনস, সলভ 6 to 8 ট্রি কোশ্চেন্স, রিভাইজ অল প্রিভিয়াসলি সলভড কোশ্চেন্স ওয়ান্স এগেন। ইন্টারভিউতে কোশ্চেন করলে যাতে তুমি ম্যাক্সিমাম অ্যান্সার দিতে পারো অ্যাটলিস্ট, ওকে, বা তোমার কনসেপ্ট যে ক্লিয়ার সেটাও যাতে এক্সপ্লেন করতে পারো, সেটাই কিন্তু চায় একজন রিক্রুটার। কিন্তু স্টুডেন্টদের থেকে এটাই দেখে নিতে চায় যে সেই স্টুডেন্ট সবটা না জানুক, সবটা যে কেউ জানতে পারে না সেটা তারাও জানে, কিন্তু অ্যাটলিস্ট তোমার মধ্যে কনসেপ্ট ক্লিয়ার, তুমি পড়াশুনো করেছো, সেই ব্যাপারটা বোঝানোর জন্য এইগুলো ভীষণ ইম্পর্টেন্ট। এবং মাথায় রাখবে এখানে যে টপিকগুলো নিয়ে আমি আলোচনা করেছি, বা যে ওই টপিকসগুলো এখানে দেখতে পাচ্ছ যেগুলোকে বারবার রিভাইজ করতে বলছি, ওই সমস্ত টপিকস থেকেই কিন্তু সবচেয়ে বেশি কোশ্চেন আসে, ওকে। ডে 10-এ এসে কোর সাবজেক্ট ক্র্যাশ রিভিশন, তার মধ্যে অবশ্যই থাকবে ওয়েস, প্রসেস ভার্সেস থ্রেড, ডেডলক, দেন স্কেডিউলিং অ্যালগোরিদমস, মেমোরি ম্যানেজমেন্ট, কম্পিউটার নেটওয়ার্কের মধ্যে যেগুলো ভীষণ ইম্পর্টেন্ট সেগুলো হচ্ছে ওএসআই লেয়ার্স, টিসিপি ভার্সেস ইউডিপি, আইপি অ্যাড্রেস বেসিক্স। 2 ঘন্টা অপারেটিং সিস্টেমসের ওপর, 2 ঘন্টা কম্পিউটার নেটওয়ার্কের ওপর, প্লাস 1 আওয়ার নোটস রিভিউ। নোটস যেগুলো ছিল ভীষণ ইম্পর্টেন্ট নোটস, সেগুলোকে রিভিউ দেবে। এবং এই যে টাইমের ব্যাপারটা, এটা তোমার ক্ষেত্রে একটু বেশি বা কম হতে পারে, সেটা তোমরা বুঝে নাও, কিন্তু এই বিষয়গুলোর থেকেও কিন্তু কোশ্চেন আসে, প্রশ্ন করেন কিন্তু ওনারা। ডে 11-এ কোর সাবজেক্ট ক্র্যাশ রিভিশন আর একবার, এবং এখানে কোর সাবজেক্টের এই ডিবিএমএস এর ওপর বিশেষ করে এই টপিকগুলো কিন্তু রিভাইজ করতে হবে। কিজ অ্যান্ড নর্মালাইজেশন, জয়েন্টস অ্যান্ড এসকিউএল কোয়ারিজ এবং অ্যাসিড প্রপার্টিস। দেন অবশ্যই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ে যে কনসেপ্ট, সেইটা নিয়েও কিন্তু আর একবার রিভাইজ দিতে হবে। ইনহেরিটেন্স এবং পলিমরফিজম ভীষণ ইম্পর্টেন্ট টপিক, এবং তার সাথে সাথে অবশ্যই থাকবে এনক্যাপসুলেশন। দেন রিয়েল ওয়ার্ল্ড এক্সাম্পলস যেগুলো ছিল বা যেগুলো পড়েছিলে সেগুলোকে রিভাইজ দাও, বা সেগুলোকে বোঝার চেষ্টা করো আরেকবার করে, মানে উপলব্ধি করো, নতুন করে কনসেপ্টটাকে ক্লিয়ার করো। এবং অবশ্যই অ্যাবস্ট্রাক্ট ক্লাস ভার্সেস ইন্টারফেস, প্র্যাকটিস 5 to 10 এসকিউএল কোয়ারিজ অন ইয়োর ল্যাপটপ। নিজের ল্যাপটপে 5 থেকে 10টা এসকিউএল কোয়ারিজ প্র্যাকটিস করো, ওকে। ডে 12 এসে প্রজেক্ট মাস্টারি, বি রেডি টু আনসার হোয়াট প্রবলেম ডাজ ইট সলভ। ভালো করে বোঝার চেষ্টা করো। এই যে প্রজেক্ট মাস্টারি না, এটা যারা প্রজেক্ট করেই নি জীবনে তারা বুঝতেই পারবে না। তো আমি জানি তোমরা যারা সিরিয়াস স্টুডেন্ট, যারা সত্যি পড়াশোনা করেছো, যারা ইন ফিউচার ভালো একটা চাকরি পেতে চাও, যারা ডেডিকেটেড, তারা মানে একাধিক প্রজেক্ট বানিয়েছো, ওকে। সেই প্রজেক্টগুলো ইভেন গিটহাবে শোকেসিং করেছো, এবার সেইগুলো তোমরা দেখাবে, তোমরা নিশ্চয়ই সেগুলোতে রেজুমেতেও রাখবে, এবং আলটিমেটলি ইন্টারভিউয়ার যারা আছেন বা রিক্রুটার যারা আছেন তারা তোমাদের সেই প্রজেক্ট থেকে যখন কোশ্চেন করবে তখন এই অ্যান্সারগুলো যেন দিতে পারো। এর মাধ্যমে এটাই বোঝাতে পারবে তুমি যে এগুলো তুমি সত্যি তুমিই করেছো, বা তুমি বুঝে বুঝে করেছো, কেউ করে দেয়নি, বা কারোর থেকে কপি পেস্ট করে এনে করোনি, বা যদি কপি পেস্ট করে এনে করেও থাকো তাও সেই কনসেপ্ট ক্লিয়ার তোমার। হোয়াট প্রবলেম ডাজ ইট সলভ, যে প্রজেক্টটা করেছো সেই প্রজেক্টটার ব্যাপারটা কি প্রবলেম সলভ করে, সেই প্রজেক্টটা কি কারণে করেছো। একটা সফটওয়্যার ডেভেলপ করেছো বা কোনো একটা ওয়েব অ্যাপ বানিয়েছো, সেটার কাজ কি সেটা বুঝিয়ে দিতে হবে। হুইচ টেকনোলজি ডিড ইউ ইউজ, কীভাবে করেছো, কি টেকনোলজি ইউজ করেছো, কি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করেছো, কি টাইপের ডিএসএ কাজ করছে, এই ব্যাপারগুলো কিন্তু বোঝাতে হবে। এবং এগুলো তখনই তুমি বোঝাতে পারবে যদি তুমি নিজের হাতে সেগুলো করে থাকো, কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে। চ্যালেঞ্জেস ফেসড অ্যান্ড হাউ ইউ সলভ দেম, প্রজেক্টটা বানাতে বা ওই অ্যাপ্লিকেশানটা বানাতে কী প্রবলেম এসেছিলো এবং কীভাবে তুমি সেটাকে সলিউশন নিয়েছো, কোথা থেকে হেল্প নিয়েছো, ওকে। সেই সব কিছু তোমাকে কিন্তু বোঝাতে হবে। এবং যদি বোঝাতে পারো না সঠিকভাবে, দেখো কেউ মানে এটা এক্সপেক্ট করে না, কোনো রিক্রুটার এটা এক্সপেক্ট করে না যে তুমি একাই সব কিছু জানো। তো তুমি যে একদম মানে বিশাল প্রথম থেকেই শিখে এসছো তা নয়, তুমি একটা প্রজেক্ট বানিয়েছো, একাধিক প্রজেক্ট বানিয়েছো, এবং তুমি আলটিমেটলি শিখে বানিয়েছো বা কারোর থেকে দেখে বানিয়েছো। কিন্তু সেইটার যে কনসেপ্টটা, যে তুমি আলটিমেটলি যদি কারোর থেকে দেখেও বানিয়ে থাকো, তাহলেও সেইটা বানানোর সময়
তুমি সেই কনসেপ্টটা ক্লিয়ার করেছো এবং নিজের হাতে বুঝে বুঝে ব্যাপারটাকে করেছো, যা প্রবলেম অ্যারাইজ করেছে সেই প্রবলেমটাকে সলভ করার জন্যে কোথা থেকে সলিউশন জোগাড় করেছো, সেই সব রিসোর্সগুলো যদি তুমি বোঝাতে পারো না রিক্রুটারদের, তাহলে তারা বুঝতে পারবেন যে তুমি একদম একজন খুব ডেডিকেটেড এমপ্লয়ি হতে পারবে। এবং তুমি শুধু ডেডিকেটেড এমপ্লয়ি নয়, তোমার লজিক্যাল থিঙ্কিং পাওয়ার আছে, যেটা একজন এই আইটি প্রফেশনালের থেকে এক্সপেক্ট করেন রিক্রুটাররা, এবং যেটার ভীষণ ইম্পর্টেন্স আছে যে তুমি যদি প্রবলেমেও পড়ো, যে এমন কিছু ব্যাপারেও পড়ো, যে এমন কোনো সিচুয়েশানেও পড়ো যে বিষয়টা তুমি জানো না, সেটা তুমি শিখে নিতে পারো নতুন করে, সেটা তুমি নিজের ইনিশিয়েটিভ নিয়ে শিখে নিতে পারো বিভিন্ন রিসোর্স ইউজ করে, সেই ব্যাপারটাও কিন্তু বুঝিয়ে ফেলতে পারবে। আপডেট গিটহাব প্রেপো, একদম ক্লিন রিডমি অ্যাড স্ক্রিনশটস, গিটহাবের প্রোফাইলের ব্যাপারে বলা হচ্ছে। যারা তোমরা গিটহাব করেছো তারা জানো কি বলতে চাইছে এখানে। ডে 13 এসে মক ইন্টারভিউ প্র্যাকটিস, কন্ডাক্ট 2 রাউন্ডস, টেকনিক্যাল, এবং টেকনিক্যালের মধ্যে অবশ্যই ডিএসএ প্লাস কোর প্লাস প্রজেক্ট থাকবে। HR রাউন্ড, টেল মি অ্যাবাউট ইউর সেলফ, খুব কমন কোশ্চেন, এর যে অ্যান্সার সেটাকে বারবার প্র্যাকটিস করে, মানে বলা প্র্যাকটিস করো সোজা কথায়। তোমার যে স্ট্রেংথ এটাও জিজ্ঞেস করে, যে হোয়াটস ইউর স্ট্রেংথ, এই টাইপের প্রশ্ন আছে, বা হোয়াটস ইউর কেরিয়ার গোল, এই টাইপের প্রশ্নও কিন্তু রিক্রুটাররা করেন। তো তার অ্যান্সার বা এই টাইপের কিছু সেট কোশ্চেন থাকে, মোটামুটি এই টাইপের কোশ্চেনই কিন্তু রিক্রুটাররা করেন। তো তার অ্যান্সার যেন সঠিকভাবে দিতে পারো, সেটাকে বলে বলে প্র্যাকটিস করতে হবে, এবং তার জন্য বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম আছে, সেই প্ল্যাটফর্মগুলোর হেল্পও তোমরা নিতে পারো। দেন ডে 14 এসে রেজুমে অ্যান্ড অনলাইন প্রোফাইলস। রেজুমে 1 পেজ অনলি, 1 পেজ রেজুমেই কিন্তু এই প্লেসমেন্ট ড্রাইভে রিক্রুটাররা দেখেন, চান ওনারা, ওইগুলোই কিন্তু ওনাদের ইন্টারভিউ রুমের যে ডেস্ক সেখানে থাকে, সেটাই কিন্তু 1 পেজ রেজুমেটা দেখেই কিন্তু তুমি কি, মানে তোমার সম্বন্ধে একটা আইডিয়া তারা করে নেন। তো সেই রেজুমেটা খুব প্রফেশনালি কিন্তু করতে হবে, তার জন্য বিভিন্ন অ্যাপ আছে, তার হেল্পও নিতে পারো। আপডেট লিঙ্কডইন প্লাস গিটহাব, চেক অল লিঙ্কস ওয়ার্ক প্রপারলি, হাইলাইট টপ 3 স্কিলস অ্যান্ড প্রজেক্টস, দেন অ্যাড এ শর্ট সামারি ইন লিঙ্কডইন বায়ো। একটা এক্সাম্পল হিসেবে এখানে দেওয়া আছে, দেখো, ফাইনাল ইয়ার বিটেক সিএসি, স্কিলড ইন ডিএসএ জাভা ওয়েব ডেভ, লুকিং ফর আইটি অর সফটওয়্যার রোল, একদম এই টাইপের। ডে 15 এসে ফুল মক টেস্ট প্লাস ফাইনাল টাচ, টেক 1 ফুল টেস্ট লাইক TCS NQT or Infosys pattern, then 3 hours exam like setup। এইগুলো না, এই ব্যাপারগুলো অনেক কলেজে, যে কলেজে প্লেসমেন্টের জন্য কমপ্লিট সাপোর্ট দেওয়া হয়, এই যে 100% প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্স বলা হয় না, বিভিন্ন কলেজ দেয়। দেখো, কোনো কলেজই 100% প্লেসমেন্ট গ্যারান্টি দিতে পারে না, যদি বলেও কোনো কলেজ বুঝবে মিথ্যা কথা বলছে, কিন্তু কলেজ থেকে অ্যাটলিস্ট প্লেসমেন্ট সাপোর্টটা দিতে পারে। সেই প্লেসমেন্ট সাপোর্টের মধ্যেও কিন্তু এই বিষয়গুলো পড়ে। অনেক ভালো কলেজ আছে যে কলেজে কিন্তু স্টুডেন্টদের এইভাবে প্লেসমেন্টের সাপোর্ট দেওয়া হয়, একদম মানে মক ইন্টারভিউয়ের জন্য পুরো এনভায়রনমেন্ট ক্রিয়েট করা হয়, ওকে, এবং তার মাধ্যম দিয়েই কিন্তু একজন স্টুডেন্ট ইন্টারভিউ রেডি হয়ে উঠতে পারে। অ্যানালাইজ ইউর উইক এরিয়া সেম ডে, দেন রিভাইজ HR অ্যান্সার্স ওয়ান লাফ টাইম, গেট গুড স্লিপ বিফোর ইন্টারভিউ ডে, ভীষণ ইম্পর্টেন্ট। ইন্টারভিউ যেদিনকে হবে তার আগের দিন মনটাকে শান্ত রাখতে হবে, ভীষণ উত্তেজিত হয়ে থাকলে হবে না, এবং ভীষণ ওই অ্যাংজাইটি যদি এসে যায় না, তাহলে প্রবলেম। এগুলো থেকে বাঁচার জন্য কিন্তু একটা সাউন্ড স্লিপের ভীষণ ইম্পর্টেন্স আছে, এবং আমি তোমাদের সাজেস্ট করব রেগুলার প্রাণায়াম, যোগাভ্যাস, এবং ঘুম থেকে উঠে অ্যাটলিস্ট হাফ অ্যান আওয়ার ওয়াক করা, মানে হাঁটা, এইগুলো যদি করতে পারো তাহলে অবশ্যই মন অনেক শান্ত থাকে। সো ডোন্ট চেজ নিউ টপিকস, ভীষণ ইম্পর্টেন্ট। একদম শেষ মোমেন্টে এসে যেন নতুন কিছু শিখতে শুরু করো না, যে জিনিস হাত দাওনি, যে জিনিস জানো না, সেই জিনিস নিয়ে শিখতে শুরু করো না, যে নতুন একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখা শুরু করে দিলে সেটা করতে যাও না শেষের দিকে এসে। যেগুলো 4 বছর ধরে শিখেছো, যে স্কিল বিল্ড করেছো, যে প্রজেক্ট বানিয়েছো, সেইগুলো নিয়েই ঘষা মাজা করো। যদি সঠিকভাবে এইভাবে লাস্ট 15 দিন নিজেকে তৈরি করতে পারো, তাহলে 100% শিওর যে তুমি একটা ভালো প্লেসমেন্ট হাতিয়ে নেবে। কিন্তু হ্যাঁ অবশ্যই ওই যারা 4 বছর সঠিকভাবে পড়াশুনো করেছে, যারা 4টে বছর সিরিয়াস ছিল, এবং অবশ্যই যাদের থিওরির সাথে সাথে প্রপার স্কিলও বিল্ড হয়েছে, ওকে। যাই হোক, যদি এই রিলেটেড কোনো হেল্প লাগে, বা তোমরা যদি ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট হয়ে থাকো, সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট হয়ে থাকো, তাহলে তোমার জন্য কিভাবে একটা রোডম্যাপ হতে পারে, কেরিয়ার রোডম্যাপ হতে পারে, যাতে ভালো প্লেসমেন্ট তোমরা পেতে পারো, এই নিয়েও যদি কোনো কোশ্চেন থাকে
বা অন্য কোনো টপিকস নিয়ে যদি কোনো কোশ্চেন থাকে, কোনো কোর্স রিলেটেড বিষয়ে যদি কোনো কোশ্চেন থাকে, বা তোমরা যারা ফাইনাল ইয়ারের স্টুডেন্ট এবং তোমরা যারা হায়ার স্টাডিজের কথা ভাবছো, সেক্ষেত্রেও কোন কোন হায়ার স্টাডিজ অপশান তোমাদের জন্য খোলা আছে, যেগুলো ভীষণ মানে হাই স্যালারি ক্যারিয়ারের দরজা তোমাদের জন্য খুলে দিতে পারে, এই নিয়েও যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো, আমি তোমাদের কমপ্লিট ইনফরমেশান দিয়ে দেবো। যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল, অবশ্যই লাইক করো, চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকে এক্ষুনি সাবস্ক্রাইব করো, আর ভিডিও যতটা পারো শেয়ার করে দিও। টাটা।